নমস্কার, আপনারা দেখছেন পাবলিক নিউজ নেক্সট। সংবাদ পড়ছি আমি রুবি। বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন প্রবেশ বর্মন নামের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর 2টায় আমড়াঘাট বাজার সংলগ্ন হাজিক ইয়ারাই ক্লাবের সামনের আমড়াঘাট মতিনগর পূর্ত সড়কের উপর। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার প্রবেশ বর্মনের স্ত্রী ববিতা বর্মন বলেন, মঙ্গলবার তার স্বামী প্রবেশ বর্মন চিড়া আনতে দোকানে গিয়েছিলেন। এ সময় একটি পালসার বাইক তাকে পেছন দিক থেকে ধাক্কা মেরে গুরুতর আহত করে। তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু কয়েক ঘন্টা পর সেখানে তার মৃত্যু ঘটে। বুধবার তার শেষকৃত্য সম্পন্ন হয়। বৃহস্পতিবার এলাকার জনগণ প্রবেশ বর্মনের মৃত্যুর জন্য তার বিধবা স্ত্রীর হাতে সরকারি সাহায্য বাবদ 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়ার দাবি জানিয়েছেন। যে মারা গেছে আমি তার বড় বোন, 2 নম্বর দিদি। আজকে তো আমার ভাইয়ের ছেলে মেয়ে নাই। আজকে ভাইয়ের বউ আছে, তাই তো আর আমার ভাইয়ের তো রুজি রোজগার করে খাওয়াইতো আমার ভাইয়ের বউরে। তাইলে এখন তো আমার ভাইয়ের বউ কীরকম চলবো এটা আপনারা ব্যবস্থা করে দেন। তারপরে আমরা দাবি করি আর যে আমার ভাইয়ের বউ তাই যেমন আজীবন যেমন খাইয়া যায়, ছেলে মেয়েও যায়, যে নেক্সট টাইম ছেলে খাওয়াইব বা মেয়ে, এটাও তো নাই। আপনারা সরকারে আমরা ব্যবস্থা করে দেওক। আমার ভাইয়ের বউ যেমন খাইয়ে যেত, যে আমরা ডিমান্ড করি যতটুকু সরকারের আমরা দাবি, সরকারের যতটুকু আমরা দেওয়াইতে পারে আমার ভাইয়ের বউ চলে যেত। 10 লাখ আমরা 10 লাখ ডিমান্ড করি আর আমার ভাইয়ের বউ চলে যেত। আমরা সরকারের কাছে দাবি, এইটাই আমার দাবি। আর রুজি করে খাওয়াইতো হে, এখন কিরম চলে যাইব এটা আপনারা ব্যবস্থা করে দেয়। তখন আমার একজন আমার জামাই চিৰা খাবার লাগে, মানে দোকানো আইছে, দোকানো আইছে। তে আমারে কইছে চাহ বানাইয়া রাখো, আমি চিৰা লৈ আই। আমি বার চাইছি, বিজান বার চাইলাম, বাসাত তাই হে আইসে না গেছে না। তারপরে শুনলাম দুইজন ছেলে আমাদের গিয়া হয়েছে খাকি প্রবেশ কাকু পড়িয়া রয়েছে রাস্তা। আমি আইয়া দেখি পুরা একদম অবস্থা খারাপ, রক্ত পড়িয়া একদম মাথা থাকে রক্ত যায়, আর খান্ডিটা থাকে রক্ত যায়, পড়িয়া রয়েছে। পরে আমি উঠাইয়া রাখিয়া তারপরে অ্যাম্বুলেন্স ডাকবার সময় 8 ঘন্টা লাগছে। তারপরে অ্যাম্বুলেন্স আইছে, আইয়া তারপরে ফারে লইয়া গেছে। আমার তো ছেলে মেয়েও নাই, আমি একলা। আমারে কে খাওয়াইতো? আমার জামাই, আমার স্বামী আমারে রুজি রোজগার করিয়া খাওয়াই। আমার ব্যবস্থা কিতা কথাই আপনারা করুন। আপনার ঘটনাটি ঘটেছে 26 তারিখ, ধরুন অনুমানিক 3:30 এইভাবেই হবে, 3:30 4টা এই ধরনের হবে। ওই সময় উনি অ্যাকচুয়ালি কি হয়েছে, এখান থেকে প্রথম গিয়েছিলেন ওইখানে দোকান থেকে কিছু জিনিস আনার জন্য, গ্রোসারি। তারপর আবার এসে আবার কি জিনিস ভুলে গিয়েছিলেন। আবার পুনরায় উনি গিয়ে যখন ফেরার পথে ওই আমরাগার দিক থেকে একটা বাইক, নাম্বারটা আমি ভুলে গিয়েছি, নাম্বার কত, AS11Y 0399 একটা বাইক প্রচণ্ড দ্রুত গতিতে, মানে স্পিড কি মানে ওইটা মানে বলে বোঝানো যাবে না, প্রচণ্ড স্পিডে এসে ধাক্কা দিয়ে মানে এই মানুষটাকে ফেলে দিল। তারপর তো এখানে সবাই দৌড়ঝাঁপ করে গিয়ে 108কে কল করা হলো। তারপরে 108 এসে তারপরে শিলচর মেডিকেল কলেজে ওনাকে নিয়ে যায়। তো ওনার অবস্থা ভীষণ গুরুতর দেখে কর্মরত ডক্টর যিনি ছিলেন উনি ওনাকে আইসিইউতে করেন। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত অনুমানিক 6:55 রাত্রি ওই দিনই 26 তারিখে উনি মানে পরলোক গমন করেন। তারপর তো সবাই মিলে গিয়ে পরের দিন পোস্টমর্টম করা হয় ফরেন্সিক ডিপার্টমেন্টে। তারপর তো বাড়িতে এনে সৎকার্য করা হয়। আর উনি হচ্ছেন যে আমাদের দাদা মারা গিয়েছেন, ওনার স্ত্রী। তো ওনার ডিমান্ড তো উনি আর কি করবেন, স্বামী হারিয়ে গেছে, স্বামী বিয়োগ থেকে তো টাকাটা বড় না। তাই যদি কোনো আইনের যদি কোনো ধরনের থেকে আইন যা করবে ওইটাই, তার টাকা পয়সা বা এইগুলার উপরে কোনো মানে লোভ মোহ নেই। যদি আইন যদি কোনো সরকারিভাবে যদি কোনো কিছু থাকে
তাহলে ওইটাতে যে টাকাই হোক উনি তাতে সন্তুষ্ট, ঠিক না? এই দিনমজুর করিয়া খাইয়া যায় আর এর লাগি তারে সরকার থেকে যাতে একটু সাহায্য দেওয়াটা ভালো আসতো আর তার তো আর এখন তো খাওয়ানি মানুষ কেউ নাই, এ একলা থাকে বাসার, এর লাগি তারে যাতে সাহায্য দিলে সরকার থেকে যদি সাহায্য দিলে একটু ভালো আসলো আর ওটাও আমরা সরকারের কাছে দাবিটা করি আর অন্য কিছু না, ওটাও চাই আর কি। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ, সাহায্য, সহযোগিতা একান্ত কাম্য। আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে। পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ।